আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি ঝটপট তৈরি করে নেওয়ার মতো একটি ইফতারের রেসিপি বা বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করব। আজকে আমি মুড়ি দিয়ে কাবাব তৈরি করে দেখাবো। হাতের কাছে থাকা অল্প উপকরণে মাত্র 10 মিনিটে ঝটপট আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটি খেতে যে কতটা মজার হয়েছে আপনারা রেসিপিটি বাসায় ট্রাই না করলে বুঝবেন না। এখানে আমি মুড়ির কাবাব তৈরি করব, তার জন্য আমার এখানে মুড়ি তো লাগবে। তো আমি এখানে 1 বাটি মুড়ি নিয়েছি। বাসায় অনেক সময় দীর্ঘদিন মুড়ি পড়ে থাকলে দেখা যায় মুড়ি নরম হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা নরম হয়ে যাওয়া মুড়ি ফেলে না দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে মুড়ির মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে মুড়িগুলোকে ভালোভাবে ভিজিয়ে নিব। তো মুড়ির সাথে প্রায় 2 মিনিটের মতো আমি মুড়িগুলোকে এখানে পানির সাথে ভিজিয়ে নিয়েছি। এবার আমি মুড়িগুলোকে পানি থেকে তুলে নিব। তো খুব ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। মুড়ি থেকে আমি এখানে পানিটাকে খুব ভালোভাবে এভাবে চিপে ফেলে দিয়ে সবগুলো মুড়ি আমি আলাদা বাটিতে নিয়ে নিব। তো আমি এখানে সবগুলো মুড়ি এখানে একটা বাটিতে নিয়ে নিলাম। তো আপনারা এখানে মুড়ির পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখানে ঠিক কতটা পরিমাণ মুড়ি নিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, দিয়ে দিব একটি বড় সাইজের সিদ্ধ আলু। তো আলুগুলোকে আমি হাত দিয়ে এভাবে ভেঙে দিয়ে দিব। তো এখানে আলুটিকে আমি পুরোপুরি ম্যাশ না করে এভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। আলুটি একটু সাকা সাকা থাকবে, একটু সাকা সাকা রেখে আমি আলুটিকে এখানে এভাবে নিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিব চিলি ফ্লেক্স, এখানে আপনারা মরিচ গুঁড়া কিংবা কাঁচামরিচ কুচিও নিতে পারেন। এবার দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা, দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণের মতো চিলি সস, দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ বেসন, 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে আমি ম্যাগি মশলাটা ব্যবহার করেছি, এতে করে আমি এখানে লবণটা বুঝে দিয়ে দিলাম। ম্যাগি মশলার মধ্যে কিন্তু লবণের পরিমাণটা থাকে। হাতের কাছে যদি ম্যাগি মশলাটা থাকে তাহলে অবশ্যই নিয়ে নেবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে এটিকে বাদ দিতে পারেন। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এখান থেকে কিছুটা আমি মিশ্রণ নিয়ে এভাবে হাত দিয়ে চ্যাপটা করে আমি কাবাবের শেপ দিয়ে দিব। তো আমি সবগুলো কাবাব এভাবে বানিয়ে নিব। তো আমি এখানে সবগুলো কাবাব একইভাবে বানিয়ে নিলাম। এবার এগুলোকে আমি তেলে ভেজে নিব। তো এই কাবাবগুলো আমি খুব বেশি তেলে না ভেজে অল্প তেলে ভেজে নিব। তো আমি কড়াইতে এখানে কিছুটা তেল দিয়ে মিডিয়াম গরম করে নিয়েছি। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। এই কাবাবগুলো বানাতে যেমন খুব একটা সময় লাগে না, এগুলো হতেও কিন্তু খুব একটা সময় লাগে না। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কাবাবগুলোকে তেল থেকে তুলে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা আকর্ষণীয় হয়েছে এই কাবাবগুলো। যে কোনো কাবাবের স্বাদকেই হার মানাবে এই মুড়ির কাবাবটি। আশা করছি এভাবে এই কাবাবগুলো এভাবে বানিয়ে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। উপর থেকে মুসমুসে এবং ভিতর থেকে সফট। আমি একটি কাবাব আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণে রেসিপির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিব।